সিরাজগঞ্জের সাবেক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে 15 পুলিশ হত্যায় ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। গত 4 আগস্ট সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 15 পুলিশ সদস্যকে হত্যা করা হয় এবং থানায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। এ ঘটনায় থানায় পুলিশের উপপরিদর্শক এসআই আব্দুল মালেক বাদী হয়ে মামলা করেন। বেলকুচি পৌর এলাকায় কামারপাড়া থেকে আজ 5ই জানুয়ারি দুপুর 2টার দিকে তাকে আটক করে যৌথ বাহিনী। এরপর তাকে এনায়েতপুর থানায় নিয়ে আসা হয় এবং 15 পুলিশ হত্যা ঘটনার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেদিন সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রৌশন ইয়াজদাদি জানায়, তাকে প্রথমে সিরাজগঞ্জ নিয়ে দেওয়া হয় এবং পরে এনায়েতপুর থানায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সন্ধ্যা 6:30টার দিকে আদালতে পাঠানো হয়। সেখানে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মুস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আসগর আলী, শাহজাদপুর উপজেলা খুকনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ এবং বেলকুচি উপজেলা ভাঙ্গুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ভুইয়া সহ আরও অজ্ঞাত 5-6 হাজার জনকে আসামি করা হয়। এ ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস সরাসরি এজাহার নামীয় আসামি না হলেও তাকে আসামি হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।